আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সহজ ভাষা এজেন্সির পক্ষ থেকে। আমি মৌমিতা। তো আজকে আমি আপনাদেরকে একটি টাইপোগ্রাফির টি-শার্ট ডিজাইন করে দেখাবো, যেটি কিনা দেখতে খুবই অসাধারণ হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে ডিজাইনে চলে যাই। ডিজাইনটি করার জন্য আমি জাস্ট শুধু কিছু টেক্সট ইউজ করেছি এবং জাস্ট সামান্য একটি এলিমেন্টস ইউজ করেছি। তো আমি এখানে দুটি ফন্ট ইউজ করেছি। ফন্ট দুটি হলো অ্যামারিল্লো এবং কনফিডেন্সিয়াল ইনফরমেশন। তো কথা না বাড়িয়ে ডিজাইনটি শুরু করি। প্রথমেই আমি নাথিং লেখাটিকে এক্সপান্ড করে নিব, অ্যান্ড দেন আমাকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যেতে হবে এবং আমি এখানে 0.125 ইঞ্চ রেখে রাউন্ড শেপে রেখে আমি ওকে করলাম। অ্যান্ড দেন পাথ ফাইন্ডার টুল নামক এই টুলটিকে ইউজ করে আমি এটাকে ইউনাইটেড করে দিলাম এবং আমি এখান থেকে এর ফিল কালারটা স্টপ করে আমি এখানে স্ট্রোক কালার দিব হলুদ। তো এটা আমি কিছুটা একটু বাড়িয়ে দেব। তো এখানে যে সমস্যাটি দেখা যাচ্ছে, আমি যদি জুম করি তাহলে দেখতে পাবেন এখান থেকে কোণাতে কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের যেতে হবে স্ট্রোকে। স্ট্রোক যদি না থাকে আপনি উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারেন। উইন্ডোজ থেকে আমি স্ট্রোক নিয়ে আসলাম এবং এখানে আমি এই ক্যাপের এখানে রাউন্ড শেপটা করে দিলাম। রাউন্ড শেপ করলাম এবং কর্নারেও রাউন্ড শেপ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার সমস্যাটার সমাধান হয়ে গেল। তো ঠিক এভাবেই আমি এখন হুইল ওয়ার্ক লেখাটিকে আমি আর একটু ছোট করব। ছোট করে আমি জাস্ট এখানে বসিয়ে দিব। তারপর আমি আনলেস লেখাটিকে আবার সেম ভাবে ডিজাইন করব। তো তার জন্য আমাকে প্রথমে এটাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করে নিলাম। এবার আমি অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথে গিয়ে সেই রাউন্ড শেপে 0.125 ইঞ্চি রেখে ওকে করলাম এবং আবারও পাথ ফাইন্ডার টুলে গিয়ে ইউনাইটেড করে দিলাম। আমি এখানে ফিল কালারটা রাখবো না, আমি এখানে স্ট্রোক কালার ইউজ করেছি। তো তারপর আমার দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি হয়ে গেল। তো এখন ইউডু লেখাটিকে আমি এখানে বসিয়ে দিব। তো এখানে আমি আর একটু ছোট করে দেব ফন্টটাকে। আমি এখানে রাখবো 41। ফন্টটি আমার হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো জাস্ট একটু সাজিয়ে নিতে হবে। আমার সাজিয়ে নেওয়া টোটালি শেষ। এবার আমার যে এলিমেন্টসটা ছিল আমি জাস্ট সেটাকে ইউজ করব। এলিমেন্টসটি আমি একদম মাঝ বরাবর রেখে এটারও অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গিয়ে এটাও সেম ভাবে করে নিব এবং আমি এখানেও ফিল কালার রাখবো না, আমি এখানেও স্ট্রোক কালারটা ইউজ করব এবং আমি স্ট্রোকটা 5 ইউজ করব। তো শেষ আমার ডিজাইন। তো আমি এখন সবগুলোকেই একটু আরেকবার এক্সপান্ড করে নিব। তো আমার কাজ শেষ হয়ে গেল, একদম সিম্পল একটি টি-শার্ট ডিজাইন। তো আপনি এভাবেই চাইলে আপনি আপনার ডিজাইনগুলোকে ফুটিয়ে তুলতে পারেন খুবই সামান্য কিছু এলিমেন্টস দিয়ে। তো আমি এটাকে গ্রুপ করে নিলাম এবং মিডিল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। তো ডিজাইনের মূল মন্ত্র হলো আপনি সেটাকে কালারের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। দেখতে পাচ্ছেন আমি এই যে ডিজাইনটি করেছি এটা যদি মক আপ করি তাহলে এটা এরকম হচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের সহজ ভাষায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।